একটা সওয়াব কত দাম জানেন? একটা নেকির কারণে আপনি জাহান্নামে যাবেন। একটা নেকি শর্ট হয়েছে, আমলনামার পাল্লা মিজানের পাল্লায় স্লাইড একটু হালকা। সোনার পাল্লা দেখেন নাই? সোনার পাল্লা যেমন এর থেকেও ক্ষুদ্র পাল্লা হবে বান্দার মিজানের পাল্লা, স্লাইড একটু হালকা হবে জাহান্নাম। কোনো বুদ্ধি নেই, কিন্তু আল্লাহ চাবে না আমার বান্দাটা এত তাড়াতাড়ি জাহান্নামে যাক। সুবহানাল্লাহ কইবেন জোরে। আল্লাহ চাইবে না। আল্লাহর ফেরেশতা বলবেন, আল্লাহ আপনার বান্দার স্লাইড হালকা, একেবারে অল্প দিলে হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে মিজানের পাল্লায় সর্বপ্রথম ওজন দেওয়া হবে ফরজের ইবাদত। ফরজের ইবাদত, ফরজ ইবাদতগুলোকে দেওয়া হবে, দিয়ে দেখবে একেবারে পাল্লা হালকা। আল্লাহ ফেরেশতারা বলবেন, আল্লাহ একেবারে হালকা। কই কিসের হালকা? কয়েন নেকির পাল্লা হালকা, জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ বলবে একটু দেরি কর, কিছু দেখি তার জন্য করা যায় কিনা। বলে কি করবেন? বলে আল্লাহ বলবেন নফল সুন্নত গুলো কোথায় আছে আমার বান্দা। জীবনে যত নফল ইবাদত করেছে, সুন্নতের আমল করেছে, এই সুন্নত নফল আমলগুলোকে এক জায়গায় করে আমার বান্দার আমল নামায় দিয়ে দাও। জীবনের যত সুন্নত নফলের আমল, সমস্ত আমলগুলোকে এক জায়গায় করে মিজানের পাল্লায় দেওয়া হবে। দিয়ে দেখবে আরো নাই, অনেকটা বাকি, জান্নাত যেতে পারে না। আল্লাহর ফেরেশতা বলবেন, আল্লাহ নেকির পাল্লা এখনো হালকা, জাহান্নামে নিয়ে যাই। আল্লাহ বলবে থাম, আমি দেখি আমার বান্দার জন্য কিছু করা যায় কিনা। এই কথাগুলো শোনার পর অন্তর থেকে কেন যে সুবহানাল্লাহ পড়েন না আমি জানি না। আল্লাহ তাআলা বলবেন, আমার ফেরেশতারা আমার বান্দা দুনিয়ার জমিনে কোথায় কোথায় কোরআনের মাহফিলে বসে, কোন কোন নির্জন জায়গায় বসে, কখনো কখনো ঘরের মধ্যে বসে, কখনো কখনো তাহাজ্জুদের নামাজের সুরতে বসে আমি আল্লাহর নামের তাসবিহগুলো পড়েছে, জিকিরগুলো করেছে, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, এই জিকিরগুলো এই তাসবিহগুলো এক জায়গায় করে আমার বান্দার আমলনামায় দাও। হাদিসে আছে যে দুনিয়ার জমিনে একটা সুবহানাল্লাহর ওজন আল্লাহ তাআলা এত ভারী করবে যে উহুদ পাহাড়টা যত বড় লম্বা চওড়া, যতটা ওজন, এর থেকে ওজন হবে একটা সুবহানাল্লাহর ওজন। আল্লাহ দিবে তার বান্দার আমলনামায়। এরপরও বান্দার আমলনামায় স্লাইট হালকা, অল্প অল্প সামান্য হালকা, জান্নাত যাইতে পারতেছে না। আল্লাহর ফেরেশতা বলবে, আল্লাহ আর একটু হলে তো ওই বান্দার কপালটা জান্নাত যেতে পারতো। কেন? কয়ে একটু স্লাইড হালকা হওয়ার কারণে জান্নাত যেতে পারতেছে না। আল্লাহ বলবেন থামো তো দেখি আরো কিছু করা যায় কিনা। একেবারে অভিযান দিয়ে দিয়ে, চিরনি অভিযান দিয়ে দিয়ে তার নেকি কোথায় কোথায় করছে সবগুলো খুঁজে খুঁজে দিবে, নাই আর খুঁজে পাওয়া যায় না। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতা আমার দোস্ত কোথায়, আমার হাবিব কোথায়? কয় আপনার দোস্ত মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে উম্মতির জন্য কান্দে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, হাবিব আপনার উম্মত জাহান্নামে যায় আর আপনি সেজদায় পড়ে কান্দেন, তা হয় না। একটু যাইয়া দেখেন আপনার উম্মত সামান্য নেকামলের কারণে জাহান্নামে ফয়সালা হচ্ছে। আল্লাহ রাসূল দেরি করবে না। উম্মতের জাহান্নামের কথা শোনার পর আল্লাহর নবী চিৎকার দিয়ে মিজানের পাল্লার কাছে আসবে। মিজানের পাল্লায় এসে দেখবে তার উম্মতের মধ্যে জাহান্নামের ফয়সালা হয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী উম্মতের সামনে ফেরেশতাদের সামনে দাঁড়িয়ে যাবে। ওগো আল্লাহর ফেরেশতা জি, ওগো আল্লাহর ফেরেশতারা একটু থামো, আমার উম্মতের আমলনামার গুনার নামাটা আমার চোখের সামনে আরেকবার ওজন দাও। আমি নিজের চোখে দেখতে চাই আমার উম্মতের কতটুকু আমল কম আছে আর কতটুকু আমলের কমের কারণে সে জাহান্নামে যাচ্ছে। একটু হাত তুলে বলেন, এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে আল্লাহু আকবার বল। আল্লাহর নবী ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ওগো পয়গম্বর কতবার ওজন করলো আমার আল্লাহ? আরো দেখবেন, কয় হ্যাঁ আমার সামনে আরেকবার ওজন করো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনে যখন উম্মতের আমলনামার পাল্লা যখন ওজন করবে,
আল্লাহর নবী বিসমিল্লাহ বলে বরকতি হাত আমার নবীর হাতের আঙ্গুলের মধ্যে আল্লাহ তাআলা এত মুজিজা দিয়েছেন। আমার নবীর মুখের থুয়ের মধ্যে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। আমার নবীর পায়ের ধুলির মধ্যে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। আমার নবীর প্রত্যেকটা শরীরের অঙ্গুলি হচ্ছেন আমার আল্লাহর কাছে বড় মুজিজা। আপনার আমার প্রিয় নবী যেই দিন মেরাজে গিয়েছিলেন আল্লাহর আরশে, 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে যখন ঢুকবেন, আল্লাহর নবী পায়ের দিকে তাকিয়ে দেখে আমি পায়ে জুতা পরা অবস্থায় আমি আল্লাহর আরশে ঢুকতেছি। নবী মুসার কথা খেয়াল পড়ে গেছে। আল্লাহ পয়গম্বর মুসা তুর পাহাড়ে যখন তার পায়ের জুতা পরে উঠতে চেয়েছিলেন, আল্লাহ নিষেধ করেছেন ফাখলা আনালাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এ মুসা, এটা পবিত্র পাহাড়, পবিত্র উপত্যকায় তোমার পায়ের জুতা পরে উঠিও না। নবী মুসার কথা খেয়াল পড়ছে আমার নবী মনে মনে জিহ্বায় কামড় দিয়ে বলে, আমি আমার পায়ের জুতা পরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে যখন ঢুকবে, আল্লাহর নবীর পায়ের দিকে তাকিয়ে দেখেন তার পায়ের জুতা পরা। আল্লাহর নবী পায়ের মধ্যে হাত লাগিয়েছেন জুতা খুলবেন, এমন সময় আরশের ভিতর থেকে আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলে, হাবিব, আপনার পায়ের জুতার মুসা নবীর পায়ের জুতা এক নয়। আপনার পায়ের জুতার নিচে যে ধুলোবালিগুলো আছে, আমি নবী আপনার পায়ের নিচের ধুলোবালিগুলো আমার আসমানের থেকেও আপনার পায়ের ধুলোবালি দামি। একটু হাত তুলে জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন। এই নবীর উম্মত, এই নবীর উম্মত, যেই নবীর পায়ের ধুলোবালির সম্মান গোটা আসমানের থেকে বেশি দামি, সেই নবীর উম্মত। মারহাবা কইবেন না? এই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা দোয়া করছিলেন, আল্লাহ নবুয়তের দরকার নাই। ফেরেশতারা বলছিলেন, ফেরেশতা জিবরাইল বলছিলেন, আল্লাহ আমার রুহুল কুদুস ফেরেশতা হওয়ার দরকার নাই, ফেরেশতাদের সর্দার হওয়ার দরকার নাই, আখেরি নবীর উম্মত বানাও, আমরা খুশি হব। এই নবীর উম্মত হতে পেরে আমরা কতই না গর্বিত। একটু চিৎকার দিয়ে জোরে কর আল্লাহু আকবার। আরো কিছু বলবো রাসূলের সম্মান নিয়ে, কারা কারা শুনবেন না হাত তোলেন। এই দেখেন, বুঝিয়েন কথাটা। আমি গত এক মাহফিলে বললাম কারা কারা জাহান্নামে যাবেন, হাত তোলেন। 2 দিক থেকে 2 মুরব্বিকে আল্লাহু আকবার। আমি বললাম চাচা জাহান্নামে যাইবেন? কয় না। তা হাত তুললেন কয় থুক্কু। এভাবে ওয়াজ শোনা যাবে না বাবা, বিবেকে ওয়াজ শুনতে হবে। মারহাবা কর। আমরা তো আপনাদের জায়গার সন্তান না? আবুল কাসেম সরকার একটা নিচের মধ্যে একটা টাইটেল লাগাইছেন, দিনাজপুরি। মারহাবা কর। দিনাজপুরি না, দিনাজপুরি হচ্ছে বাড়ির গরু খোলার ঘাস কম খায় না। তারপরও আল্লাহ তাআলা আমাকে অসংখ্য নিয়ামত দান করছে যে আমার এলাকার মানুষজন আমার বাড়ির দুয়ারে আমাকে প্রধান বক্তা হিসেবে দাওয়াত করে। আমি বললাম আমাকে 24 ঘন্টা দেখেন, তাও আমাকে প্রধান বক্তা। সেদিন রাত 1টা পর্যন্ত মাহফিল করে মানুষ হাত ধরে অনুরোধ করে যে হযরত আর 10টা মিনিট কর। আল্লাহু আকবার। এটা বড় নসিব। এটা কিসের নিয়ামত জানেন? আমি মনে করি যুবক ভাইয়েরা দিলটা নরম করবেন। আল্লাহ তাআলা আমাকে 3টা কারণে এই নিয়ামতটা দান দিয়েছে। 1 নম্বর হচ্ছেন আমার ঘরের পিতামাতা, আমার আব্বাজান নাই তো, আমার মা দুঃখিনী আছে। আমার মায়ের কাছে প্রতিদিন আমি দোয়া পাই। এমন কোনো দিন নাই যে মা আমাকে জন্য দোয়া করে না। যেই দিন মনে হয় না আমি দোয়া চেয়ে নেই, আম্মা দোয়া করছেন আমার জন্য, বলে হ্যাঁ। আমি জানি এই পৃথিবীতে যত দোয়া আছে সব থেকে বড় দোয়া হলো আমার মায়ের দোয়া। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বল। এরা যুবক, তোদের পায়ে হাত দেই, তোদের পা গুলো আগাই দাও, তোদের পায়ে হাত দিয়ে বলে যাই, জীবনে যদি কোনোদিন বড় জায়গায় যাইতে চাও, বড় বড় চেয়ার দখল করতে চাও, মারামারি করা লাগবে না, ঠেলাঠেলি করা লাগবে না, মা বাবার দোয়া নিও, চেয়ার এমনি অপেক্ষা করবে। আল্লাহু আকবার কর না কেন? মা বাবার দোয়া নিও রে। মায়ের দোয়া আল্লাহ তাআলার কাছে করতে দেরি, আল্লাহর কাছে পৌঁছিতে দেরি নেই। আল্লাহু আকবার বলেন। এই মায়ের দোয়ার মধ্যে পর্দা থাকে না, আল্লাহ বিনা পর্দায় তাড়াতাড়ি কবুল করে। মায়ের দোয়ার বরকতে আল্লাহ
মুসা নবীকে একটা কাসাইয়ের সাথে জান্নাতের বন্ধুর ব্যবস্থা করছে। সুবহান। বাইজিদ বুস্তামি একজন আল্লাহর ওলি, মায়ের দোয়ার বরকতে একজন আল্লাহ ওলি হয়ে গেছে। মায়ের দোয়া। এ ভাইজান, মা বাবার দোয়া নিবি, দুনিয়াতে 8টা পুরস্কার পাবি। জোরে বলেন কয়টা? 8টা। 6টা মাঝখানে বলবো না, শুধু 2টা বলবো, একটা শুরুতে আর একটা 8 নাম্বার, একটা 1 নাম্বার আর একটা 8 নাম্বার, মাঝখানে 6টা পুরস্কার, অনেক লম্বা সময়। প্রথম পুরস্কার, মায়া বাবার দোয়া যদি পান তাহলে জীবনে একবার হলেও বাইতুল্লাহ জিয়ারত করতে পারবেন, কাবা শরীফ জিয়ারত করতে পারবেন, মা বাবার দোয়া যদি পাইতে পারেন। একটু আমিন বলেন। আর যদি মা বাবার বদদোয়া নেন, টাকা থাকলেও আপনি হাজি ক্যাম্প থেকে ঘুরিয়ে আসতে হবে। কথা কোন ঠিক কেন? হাজি ক্যাম্প বোঝেন? বাংলাদেশের হাজি ক্যাম্প 15 দিন পর্যন্ত 2015 সালে একটা হাজি ফ্লাইটের টিকিট, ভিসা সবকিছু কমপ্লিট, টিকিট মিকিট সব, কেন যেন ফ্লাইটটা হয় না। 15 দিন পর লোকটার ঘোষণায় আসলো যে তার ফ্লাইট ক্যান্সেল। সাংবাদিকদের সামনে কান্দে, আমরা খালি ব্যাগ নিয়ে যাচ্ছি। আমরা দেখে, মুরব্বিটার কান্না দেখে একটু কাছে গেলাম, যা বললাম কেন কান্দেন? কয় আজকে 15 দিন যাবৎ হাজি ক্যাম্পে পড়ে আসি, মুআল্লিম বলতেছে আজ হবে কাল হবে, এইভাবে 15 দিন হচ্ছে। পরিবার থেকে বিদায় নিয়ে আসছি, খাওয়াইছি, এলাকাবাসীদের কাছে দোয়া নিয়ে আসছি, কোন মুখে দেশের মধ্যে যাই বলেন তো? এই জন্য কান্দি। আমি বললাম বাবা, আমার তো ফ্লাইটের সময় নাই, আমি তারপরে তোমাকে একটু সাইটে আসে একটু দুঃখের একটা গোপনীয় কথা বলি। লোকটা একটু দরজার কিনারায় নিয়ে গেলাম। আমি বললাম তোমার বাবা মা আছে? লোকটা মাথাটা হেড করে দিয়ে বলে বাবা নাই, মা আছে। মায়ের সাথে কোনোদিন খারাপ আচরণ করেছে? মুখটা কালো হয়ে বলছে হ্যাঁ, জীবনে একটা খারাপ আচরণ হয়েছে। বলে এই জন্য তুমি আগে মায়ের কাছে আপোষ করে আসো, তারপরে বাইতুল্লাহর টিকিট কাটিও। মায়ের সাথে আপোষ না করে বাইতুল্লাহর টিকিট কাটলেও টিকিট কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। একটু আল্লাহু আকবার বলে। লোকটা একেবারে সিলিন্ডার হয়ে গেলে, লোকটা সিলিন্ডার হয়ে গেল যে বাইতুল্লাহ জিয়ারত তোমার কপালে জুটবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমাকে ক্ষমা করবে না। আল্লাহু আকবার বলে। আরে যুবক, তোদের কাছে আমার একটা অনুরোধ রে বাবা, তোরা কেন তোদের মাগুলোকে বোঝা মনে করিস? তোদের মাগুলোকে কেন তোরা জুদা করে খাওয়াইস? তোদের ভাতের হাড়িতে কেন তোদের মায়ের এক প্লেট ভাত কি তোমার হয় না? আহা, তোর মা জীবনে যতদিন বেঁচে ছিল, এই মা কোনোদিন মা দুঃখিনী, মানুষের বাড়িতে কাজ করছে, মানুষের বাড়িতে কয়েকটা বাড়িতে কাজ করে ছেলেকে মাদ্রাসায় লেখাপড়া করায়। আমাদের মাদ্রাসাগুলোতে আমি, আমার নিজ মাদ্রাসাতে আমি দেখছি এক মহিলা 6টা বাড়িতে কাজ করে, 1000 টাকা করে পড়ে, মাত্র 6000 টাকা। এই 6000 টাকা বাসা ভাড়া দেয়, এই 6000 টাকা নিজে খায়, এবং 6000 টাকা দেওয়ার পর নিজের সন্তানের সাবান তেল দিয়ে মাসিক ভাতা দেয়। একদিন দেখি মা টাকাটা দিতে দেরি হয়েছে বলে মহিলাটা অফিসের মধ্যে আসে কান্দে, আমাকে বলে হযরত 6টা বাড়িতে কাজ করি, মাত্র 6000 টাকা দেয়। আমার এই ছেলেটাকে লেখাপড়া করাই, ছেলেটা মর্যাদা বোঝে না। আমি একদিন এই বাচ্চাটাকে ডেকে মাথায় হাত দিয়ে বললাম বাবা, তোর মা 6টা বাড়িতে কাজ করে, মানুষের বাড়িতে কাজ করলে তুমি জানো না যে কত খারাপ ব্যবহার অনেক মানুষ করে? তুমি তোমার মায়ের এই টাকাটা কেন মূল্য দাও না বাবা? আজকে থেকে তোমার মায়ের দিকে তাকাইয়া ভালো করে লেখাপড়া করবা। ছেলেটা ওই যে চোখের পানি ফেলে পরিবর্তন হয়েছে, আজও আল্লাহ তাআলা তাকে আল্লাহ একটা সোজা পথে বাহির করে নিয়েছে। আমিন বলে। আরে ভাইজান, দিলটাকে নরম করে দিবেন বাবা। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, অনেক মাদ্রাসার তালবে ইলম আছেন। অহংকারের জন্য বলছি না বাবা, শিখানোর জন্য বলছি। আমার জীবনে আমি একজন আধ্যাত্মিক মহিলার সাথে আমার একটা কেমন যেন একটা বিনিময় হয়েছিল। আমি এই ঘটনাটা আমি 1 মিনিটে বলে দেই। ঘটনাটা ঘটেছে একটা কাঁসাইয়ের দোকানের ঘাটে। গোস্ত নেওয়ার জন্য শুক্রবার যখন হয়, বড় বড় লোকেরা গরুর গোস্ত কেনার জন্য কাঁসার কাছে যায় হাজির হয়। এ বলে আমাকে এই রান থেকে 2 কেজি দেন, এ বলে আমাকে সিনার হাট থেকে 10 কেজি দেন, 5 কেজি দেন, এ বলে এই জায়গা থেকে 1 কেজি দেন। এক মহিলা মাত্র অনেকক্ষণ যাবৎ লাইনে ধরে আছে, তাকে গোস্ত কেউ দেওয়া হয় না। অনেকক্ষণ পর মহিলাটা ডাক দিয়ে বলে আমাকে 100 টাকার গোস্ত যতটুকু পারেন ততটুকু আমারে দেন। কাসাই রাগ করে বলে 1 কেজি গোস্তের দাম হলো প্রায় 700 টাকা।
100 টাকার গোস্ত বিক্রি আমি করব না। কাসাইর গোস্ত দেয় না। মহিলাটা ডাক দিয়ে বলে, বাবা আমার 100 টাকা আমার সম্বল, জয় পিস তোমার মন চায় ততটুকু 100 টাকার গোস্ত তুমি আমাকে দাও। মহিলাটার কথা কেমনে করে আমার কানে আসলো। মহিলাটাকে ডাক দিয়ে বললাম, মা গরুর গোস্ত 100 টাকা দিয়ে কেউ দেয় না, তবে তুমি অন্য গোস্ত নিতা, গরুর গোস্ত কেন নেওয়ার জন্য আসছো? মহিলাটা পদ্মানিসীন মহিলা, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার সন্তান বাহিরের মাদ্রাসায় লেখাপড়া করে, আজকে আমার সন্তান মাদ্রাসা থেকে ছুটিতে বাড়িতে আসতেছে, বহুদিন যাবত আমার সন্তানকে আমার মুখটা আমি দেখি না, আমি মা দুঃখিনী, সন্তান বাড়িতে আসবে 2-4 পিস গরুর গোস্ত দিয়ে যদি আমার সন্তানকে ভাত খাওয়াইতে পারি, আমার মায়ের বুকটা ঠান্ডা হয়ে যাবে। মহিলাটার কথা শোনার পর আমার বুকটা কেমন যেন চাপ দিয়ে উঠলো। আমি মনে করলাম, আল্লাহ প্রত্যেক মা মনে হয় এই রকমে হয়। আল্লাহ এই মহিলাটা 100 টাকার গোস্ত নিয়ে সন্তানকে ভালো খাওয়াবে বলে কত লাঞ্ছিত হলো, আর আমরা সন্তানেরা কোনোদিন মায়ের কষ্ট বুঝি না। এরে ভাইজান, আজকে প্রতিজ্ঞা করব, কোনদিন মাকে সন্তান কোনদিন আলাদা করে আলাদা হাড়িতে খাওয়াবো না। যতদিন বেঁচে থাকবো নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের পরিবার যেই হাড়িতে খাবে, আমরা একজনের খাবার 3 জনে ভাগ করে খাবো, তবুও মা দুঃখিনীকে অন্য কোনো রান্না করতে দেব না। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে হাত তুলে আল্লাহু আকবার বলেন। একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ আজকের এই মাহফিলকে যেন, এটার জন্য আমাদেরকে একটা আমল করার তৌফিক দান করে। মা বাবার দোয়া নিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ, মা বাবার দোয়া ভাইজান এটা বড় দামি দোয়া। মায়ের দোয়া ফেরত হয় না, মায়ের দোয়া, বাবার দোয়া আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়, আবার বদদোয়াটাও তাড়াতাড়ি কবুল হয়। বদদোয়াও নিবেন না, মা বাবার বদদোয়া নিবেন না। আল্লাহ আপনি আমাদের বাবা মার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করুন। আমিন বলেন। আহা, কত ভাষা আছে, কত যে লুকানো স্মৃতির ইতিহাস আমাদের বুকে আছে। আলহামদুলিল্লাহ।